আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমি ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করে দেখাবো। তো আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে ম্যাঙ্গো নিয়েছি, ম্যাঙ্গোটা গুলিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। যে যেমন পরিমাণ চিনি খান ঠিক সেই পরিমাণে দিয়ে দিবেন। তো যেহেতু আমটা মিষ্টি ছিল, তো আমি বেশি পরিমাণ চিনি দিব না, অল্পই চিনি দিব। তো এখন এই চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না গলে ততক্ষণ এটা নাড়াচাড়া করতে থাকবো। এখন আমি এর ভিতরে এখন দিব আগার আগার পাউডার। এই যে আমি আগার আগার পাউডার নিয়েছি। আগার পাউডার আর কি এটা জমাতে সাহায্য করে, তো এটা নিয়েছি। এখন আমি এটা চুলায় একটু জাল করে নিব। এটা জাল করে নিব। এই যে আমি জাল করে নিচ্ছি। এখন আমি যেটা সেট করব পুডিং, সেটাই আমি এটা ঢেলে নিয়েছি। তো ওটা ঠান্ডা হওয়ার জন্য কিছুটা সময় দিচ্ছি। এদিকে আমি মিল্কটা তৈরি করে নিচ্ছি। তো আমি ছোট কাপের 2 কাপ পরিমাণ পানি নিয়েছি। তো 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, গুঁড়ো দুধ, তাই অতটা বেশি প্রয়োজন না। আর যদি তরল দুধ হয় তাহলে যতটুকু দুধ থাকবে তার জাল করে তার মানে 3 ভাগের 1 ভাগ করতে, মানে 3 কাপ দুধ থাকলে জাল করে তার 2 কাপ পরিমাণ করতে, মানে 1 কাপ পরিমাণ কমাতে হবে। তো তরল দুধ যেহেতু এটা গুঁড়ো দুধ, তো আমি এটা বেশি জাল করব না। তো এখন আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দিলাম, দুধের ভিতরে চিনি দিয়ে দিলাম। এখন এটা জাল করতেছি। তো আমার এটা জাল করা এখন শেষ হয়ে গেছে। তো একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দিয়েছি। এখন আমি এটাকে এই যে ম্যাঙ্গোটা যেটা তৈরি করে রেখেছিলাম পুডিং, এটার ভিতরে এটা ঢেলে দিয়েছি। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য সময় নিব কিছুক্ষণ। আর এটা ঠান্ডা হলে দেখবেন খুব সুন্দর জমে যায়। তো এটা খুব তাড়াতাড়ি কাজটা করতে হয়, বেশি সময় নিলে হয় না, এটা তাড়াতাড়ি করতে হয়। তো এই যে দেখুন আমার পুডিং কি সুন্দর জমেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর জমেছে। এখন এটাকে আমি একটু ফ্রিজে রেখে দেব। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে বের করে নিয়েছি। এখন দেখুন এই যে চামচের সাহায্যে আমি 4 সাইডটা একটু আলগা করে নিচ্ছি। তো আলগা করে মানে বাটিতে অন্য একটা প্লেটে ঢালার জন্য আর কি এটা। এই যে দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আমার ম্যাঙ্গো মিল্ক পুডিং। এই যে দেখুন খুব সুন্দর। এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা বাসায় এটা ট্রাই করবেন। এটা খেতে কিন্তু আসলে খুব মজা হয়। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর। তো আমি এটা চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি। এই যে দেখতে কত সুন্দর কালারফুল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।